এই বিশাল স্বাস্থ্যের অধিকারিণীকে দেখে তোমার মনে হতে পারে সে একটা নাদান বালিকা, কিন্তু না, দেখা যায় তার এতই পাওয়ার যে তাকে একদিন পাঠানো হয় পারমাণবিক বোমা উদ্ধারের ভয়ঙ্কর মিশনে। আর এই মিশনে এমন সব কাহিনী চলতে থাকে যা দেখলে তোমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আর বলবে, ভাই রে, অ্যাকশন মুভিতেও যে এত হাসি থাকতে পারে তা আমি কল্পনাই করিনি। বলছিলাম 2015 সালে রিলিজ হওয়া অসাধারণ অ্যাকশন কমেডি মুভি স্পাই এর কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে দিই এই দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা জমকালো পার্টির দৃশ্য দেখতে পাই। ইউরোপের কোনো একটা বিলাসবহুল প্রাসাদে চলছে হাই প্রোফাইল মানুষদের আড্ডাবাজি। এখানে হাতে গ্লাস নিয়ে সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে সিআইএ ট্রাম্প কার্ড এজেন্ট ব্রডলি ফাইন। দেখতে শুনতে সে একদম গরিবের জেমস বন্ড, কিন্তু তার স্কিল সেই লেভেলের। সে এখানে এসেছে একটা গুরুত্বপূর্ণ মিশনে। ড্রিঙ্কস শেষ করে সে গ্লাসটাকে সবার সামনে ছুঁড়ে ফেলে দেয়। মানে পার্টিতে সে গ্লাস ভাঙা ছাড়া আর কিছুই শেখেনি সে। তবে এই ব্যাটা যতটা বেখেয়াল ততটাই ভয়ানক স্কিল। অন্যদিকে সিআইএ হেডকোয়ার্টারের এক অন্ধকার বেসমেন্টে বসে তাকে ইনফরমেশন পাস করে যাচ্ছে তার পার্টনার সুজান কুপার। এই হচ্ছে সেই বালিকা যাকে পরবর্তীতে পারমাণবিক মিশনে পাঠানো হবে। তাকে দেখতে পাশের বাসার আন্টির মতন মনে হলো তার ব্রেনে চলে পিওর সুপার কম্পিউটার। সুজান ইতিমধ্যে তাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটা মিশনকে অপারেট করছিল। ঠিক সেভাবেই সুজানের দেওয়া তথ্য ধরে ফাইন বিল্ডিং এর বেসমেন্টে নেমে আসে। এবার সেখানে তার সামনে হাজির হয় রাশিয়ান মাফিয়া তাইমির বয়ানভ। তার চেহারা দেখলে মনে হয় সদ্য এক ভাল্লুক ভোদকা খেয়ে এসেছে। এই লোকটার কাছে রয়েছে একটা বিধ্বংসী পারমাণবিক বোমা। এই বোমা ফাটলে হাজার হাজার মানুষ তো মুহূর্তেই শেষ হয়ে যাবে। তাই সিআইএ বেশ কিছুদিন ধরে এটাকে ট্র্যাক করছিল। আর ঠিক এই পার্টিতেই তারা ফাইনকে পাঠিয়েছে বয়ানভকে পাকড়াও করতে। এবার বয়ানভকে পেয়ে ফাইন সরাসরি জিজ্ঞেস করে বোমাটার কথা। তখন বয়ানভ একটু হেসে বলে, যারা যারা এই বোমের ব্যাপারে জানতো আমি তাদের সবাইকেই খেয়ে দিয়েছি। তাই এই বোমার হদিস এখন আমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, যার ফলে আমাকে মারলে তুমি বোমাও হারাবে। মানে চিন্তা করো, সে নিজেকে একেবারে দাবার রাজা বানিয়ে রেখেছে। কিন্তু এখানে হঠাৎই ফাইনের একটা হাঁচি আসে, আর এই হাঁচির ঝাঁকুনিতে তার হাতে ধরা পিস্তলের টিকার চাপ পড়ে যায়, যার ফলে মুহূর্তেই গুলি বেরিয়ে সেটা বয়ানভের কপালে গিয়ে লাগে। আর এক সেকেন্ডে মাফিয়া বস পটল তুলে ফেলে। এই দৃশ্য দেখে ফাইনের চোখ তখন ফুটবলের মতো হয়ে গেছে। যেই লোকটাকে জ্যান্ত ধরে আনতে হবে তাকে সে হাঁচি দিয়ে শেষ করে দিল। আসলে ফাইনের একটা মারাত্মক অ্যালার্জি আছে, নিয়মিত ওষুধ না খেলে তার হাঁচি আসতেই থাকে। এখন সুজান কিন্তু সে ওষুধ তার কোর্টের পকেটে রেখেছিল, কিন্তু এই ব্যাটা এতটাই বেখেয়াল যে পকেটে হাতি ঢুকিয়ে রাখলেও সে টের পায় না। যাই হোক, বায়ানভকে মারার পর তার লোকেরা চারিদিক থেকে ফাইনকে ঘিরে ধরে। তখন সুজান সিআইএ দপ্তরে বসে ক্যামেরা ফিডে সব দেখছিল। এই বেসমেন্টের সব ক্যামেরা তারা আগেই হ্যাক করে নিয়েছে, তাই কে কোন দিক থেকে আসছে, কোন করিডোর ফাঁকা, এই সব কিছু সুজান রিয়েল টাইমে দেখে তাকে বলে দেয়। আর ফাইনও তার কথা শুনে প্রতিটা মুভ পারফেক্টলি এক্সিকিউট করে। বেসমেন্ট থেকে টানেল দিয়ে বের হওয়ার সময় বায়ানভ বাকি লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সুজানের গাইডেন্স আর নিজের ফাইটিং স্কিল দিয়ে ফাইন ওদেরকে কচুকাটা করে বেরিয়ে আসে। এদিকে সিআইএ দপ্তরে তখন চলছে সম্পূর্ণ আলাদা লেভেলের এক সার্কাস। সুজানের কলিগরা সিলিং এর একটা পার্ট খুলতে গিয়ে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে কবুতর বেরিয়ে আসে। পুরো রুমে কবুতর উঠছে, কেউ চেয়ারের নিচে লুকাচ্ছে, কেউ চাদর দিয়ে মাথা ঢাকছে। আসলে সিআইএর এই অফিসটা একটা ভেজা স্যাঁতসেঁতে বেসমেন্টে, যেখানে কবুতর থেকে শুরু করে ইঁদুর পর্যন্ত বসবাস করে। মানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা অফিস দেখলে মনে হবে যে ধোলাইখালের কোনো গুদাম ঘর। কিন্তু এরপর যা ঘটে তা দেখে ফাইন আর সুজানের দুজনের জীবনই উল্টে যায়। রাতে ফাইন আর সুজান একটা দামি রেস্টুরেন্টে ডিনার করতে আসে। ওয়েটার এসে তাদের হাতে হ্যান্ড টাওয়াল দেয়। সুজান এবার সেটাকে নিয়ে সরাসরি মুখে ঢুকিয়ে চাবাতে শুরু করে। সে ভাবছে এটা একটা চুইং গাম, কিন্তু মুখে ঢোকানোর পর যখন বুঝতে পারে এটা আসলে একটা হ্যান্ড টাওয়াল, তখন সে বলে, আরে না না, আমি তো মুখ পরিষ্কার করছিলাম। এরপর সে এমন ভাবে হো হো করে হাসতে থাকে যে পুরো রেস্টুরেন্টের মানুষ খাওয়া বাদ দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। খাওয়া শেষে ফাইন তাকে একটা গিফট বক্স দেয়, কারণ এই মিশনে সুজানের জন্য সেই জীবনটা ফেরত পেয়েছে। সুজান এবার বক্সটা হাতে নিয়ে ভাবে নিশ্চয়ই দামি কোনো জুয়েলারি আছে, কিন্তু খুলে দেখা যায় এটা একটা বাচ্চাদের লকেট, যার মাথায় লাগানো একটা কার্টুন পুতুল। এই বেহুদা গিফট পেয়ে সুজানের ভিতরে যে কি ঝড় বয়ে গেছে সেটা একবার ভাবো। তবুও মুখে হাসি ধরে রেখে সে লকেটটা গলায় পড়ে নেয়। এরপর ফাইন হঠাৎ তাকে কাছে আসতে বলে। সুজানের বুকে তখন ঢিপ ঢিপ করছে। সে ভাবে ফাইন হয়তো রোমান্টিক কিছু বলতে চায়, তাই লাজুক ভঙ্গিতে একটু একটু করে সে এগিয়ে আসে। কিন্তু ফাইন বলে,
তোমার চোখ এত লাল কেন, ইনফেকশন হয়েছে? মানে পুরো রোমান্সের 12টা সে বাজিয়ে দিল। এই অকওয়ার্ড ডিনার শেষে তারা তাদের বস ক্রোকারের সাথে দেখা করতে যায়। ক্রোকারের চেহারা যেন রিটায়ার্ড আর্মি অফিসার, আর কথা সব কাটাছেঁড়া। সেও সুজানের চোখ দেখে বলে, তুমি দূরে দাঁড়াও, ইনফেকশন ছড়াবে। এরপর ক্রোকার জানায় যে বায়ানভের একটা মেয়ে আছে যার নাম রেইনা। এই রেইনা বাবার মৃত্যুর পর সে কিছু আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের সাথে যোগাযোগ করেছে। সম্ভাবনা আছে যে সেই পারমাণবিক বোমাটাকে সে নিলামে তুলবে, মানে এই বোমাটা এখন মেয়েটার হাতে। সুজান এই ইনফরমেশন আসলে আগেই জোগাড় করে রেখেছিল, তাই সে উঠে ক্রোকারকে ফাইল দিতেই যাবে, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে তার কাপড় চেহারা আটকে যায়। এরপর চেয়ার সহ হেঁচড়ে যেতে দেখে ক্রোকার আর এক দফা তাকে ঝাড়ি দেয়। আসলে সুজান স্কিল্ড হওয়া সত্ত্বেও এই ধরনের সিলি কাজ তার নিত্যদিনের সঙ্গী। এবার ক্রোকার ফাইনকে জানায় রাইনা সালসা নামের এক বড় মাফিয়ার কাছে বোমাটা বিক্রি করতে যাচ্ছে, তাই বোমা বিক্রি হওয়ার আগে রেইনাকে ধরতে হবে। ক্রোকারের আদেশে ফাইন আর সুজান দপ্তর থেকে বের হয়। বাইরে এসে ফাইন হঠাৎ বলে, চিন্তা করো না, আমরা দুজনে মিলে সবকিছু সুন্দরভাবে সাজাবো। সুজানের তো আবারও বুকে ঢিপ ঢিপ করছে, সেভাবে এবার হয়তো তার প্রেম নিবেদন আসতে চলছে। কিন্তু ফাইন তো বলছিল মিশনের কথা। আর এটা শুনে আরেকবার তবদা খেয়ে সুজানের দিনটা শেষ হয়। রাতে সে এক পার্টিতে তার বান্ধবী ন্যান্সিকে ধরে নিজের হতাশার কথা ঢেলে দেয়। ন্যান্সিও সিআইএ দপ্তরের একজন কর্মচারী আর সুজানের একমাত্র ক্লোজ ফ্রেন্ড। সুজান জানায় 3 বছর আগে তার এক্স তাকে ছেড়ে চলে গেছে। সেই ধাক্কা সামলাতে সে সিআইএতে জয়েন করেছিল কিছু ইন্টারেস্টিং করার আশায়, কিন্তু এখন সারাদিন বেসমেন্টে বসে মনিটরের দিকে প্যাঁ প্যাঁ করে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করা হয় না। যাক, পরের দিন ফাইন রেইনার বাড়িতে মিশনে ঢুকে পড়ে। তার স্যুটের বোতামে লাগানো ক্যামেরায় সব দেখছিল সুজান। বাড়িতে ঢোকার পর দুজন গার্ড এসে তার উপরে হামলে পড়ে। ফাইন তাদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে দেয়। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে ভাব নিয়ে এসে চুল ঠিক করতে থাকে, মানে দেখে মনে হচ্ছে এই বেটা মডেলিং করতে এসেছে। কিন্তু ঠিক তখনই পিছন থেকে রেইনা এসে তার মাথায় পিস্তল ঠেকায়। রেইনা বাবার চেয়েও ভয়ঙ্কর। তার চেহারা দেখে ফাইনের সব ভাব মুহূর্তেই গলে যায়। সে এবার পিস্তল ফেলে দিতে বাধ্য হয়। সুজান ক্যামেরায় দেখে যে টেবিলে একটা ছুরি পড়ে আছে। সে ফাইনকে বলে, টেবিলে ছুরি আছে, দ্রুত তুলে নাও। কিন্তু রেইনা হঠাৎ বলে ওঠে, কেউ কি তোমাকে ওই ছুরিটা তুলতে বলছে? মানে উপাস থেকে বলা প্রতিটা কথাই সে শুনতে পাচ্ছিল। এরপর রেইনা যা করে তা দেখে পুরো টিম স্তব্ধ হয়ে যায়। রেইনা কোনো কথা না বাড়িয়ে ফাইনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করে দেয়। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে সে সুজানের উদ্দেশ্যে বলে, আমি সিআইএ এর প্রতিটা এজেন্টের নাম ধাম জানি, তাই তোমাদের ভালোর জন্য বলছি আমার থেকে দূরে থাকো। এরপর সে আরো কয়েকটা গুলি করে ফাইনকে চিরতরে বিদায় জানায়। ফাইনের এই মৃত্যুতে সিআইএ অফিসে পিন পতন নীরবতা। সুজান নিজেও কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে ফাইন আর বেঁচে নেই। সে বারবার ভিডিও ফুটেজটা রিওয়াইন্ড করে দেখতে থাকে। আর এক পর্যায়ে সে রেইনার টেবিলে একটা কাগজ নোটিস করে। এই কাগজে লেখা ছিল প্যারিসের একটা অফিসের ঠিকানা। এবার খোঁজ নিয়ে সে জানতে পারে যে রেইনা লুকা নামের এক গ্যাংস্টারকে দিয়ে বোমাটা বিক্রি করতে যাচ্ছে। এই ইনফরমেশন ক্রোকারের কাছে পৌঁছালে ক্রোকার একটা ইমার্জেন্সি মিটিং ডাকে। মিটিং এ সে সবাইকে বলে, রেইনা হয়তো আমাদের সিস্টেম হ্যাক করেছে, অথবা ভিতর থেকে কেউ তথ্য লিক করছে, তাই রেগুলার এজেন্টরা কেউই এই মিশনে যেতে পারবে না। তখন ফোর্ড নামের আর এক সিআইএ লাফিয়ে উঠে দাঁড়ায়। ফোর্ড হচ্ছে গোফলা গরম মেজাজের লোক। নিজেকে সে জেথান স্টেটাম ভাবে, কিন্তু আসলে সে এক ইন্ডিয়ান সিরিয়ালের পাশের বাসার আঙ্কেলের লেভেলের। সে বলে সে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারা বদলে মিশনে যাবে, কিন্তু ক্রোকার তাতে রাজি হয় না। তখন হঠাৎ সুজান দাঁড়িয়ে বলে, আমি যাব। পুরো রুম এই কথা শুনে ভ্যাবা জায়গা খেয়ে যায়। সুজান জানায়, রেইনা কেন, দুনিয়ার কোনো গ্যাংস্টার আমার নাম ধাম কিচ্ছু জানে না, তাই এই মিশনের জন্য আমি একেবারে পারফেক্ট। তখন ফ্রোড মুখ ফুটে বলে ওঠে, এই আটার বস্তাকে কোন দুঃখে আমি মিশনে পাঠাবো? কিন্তু ক্রোকার আসলে সুজানকেই পাঠানোর কথা ভাবছিল। এই সব দেখে ফোর্ড রাগে থরথর করে কাঁপতে কাঁপতে রিজাইন দেওয়ার হুমকি দিয়ে বেরিয়ে যায়। এখন ক্রোকার সুজানকে নিয়ে নিজের রুমে ডেকে একটা পুরাতন ট্রেনিং এর ভিডিও প্লে করে। আর এখান থেকে আমরা জানতে পারি যে সুজান আসলে একসময় ট্রেনিং এ ভীষণ এগ্রেসিভ আর স্কিল ছিল। মার্শাল আর্ট, শুটিং, ড্রাইভিং সব বিষয়ে তার স্কোর ছিল টপ ক্লাস, কিন্তু শারীরিক গঠনের কারণে তাকে কখনোই ফিল্ড এজেন্ট হিসেবে পাঠানো হয়নি। এবার ক্রোকার ঠিক সেই সুযোগটাই দেয়, তবে শর্ত একটাই, সে শুধু স্পাই হিসেবে যাবে আর ইনফরমেশন জোগাড় করবে, কোনো ধরনের অ্যাকশন সে নেবে না। আর তার কভার আইডেন্টিটি হবে সে হচ্ছে 4 বাচ্চার মা। স্পাইর দায়িত্ব পেয়ে সুজান চলে যায় সিআইএ ট্রেনিং সেন্টারে। সেখানে অনেক অ্যাডভান্স গেজেট দেখে তো তার চোখ চকচক করে ওঠে, কিন্তু তাকে দেওয়া হয় মামুলি কিছু গেজেট, একটা পয়জন টিপের পেন, একটা ট্র্যাকিং ওয়াচ আর একটা অদ্ভুত লুকের ব্যাগ।
তবে এইগুলো যে কতটা কাজে আসবে সেটা সে নিজেও জানে না। এরপর মেকআপ করিয়ে তাকে পুরো দোস্তে 4 বাচ্চার ক্লান্ত মায়ের একটা লুক দেওয়া হয়। তারপর সে রওনা দেয় ফ্রান্সের উদ্দেশ্যে। এবার ফ্রান্সে পৌঁছে সুজান যখন সিআইয়ের বুক করা হোটেলে যায় তখন সে দেখতে পায় আরে এটা তো একটা ইঁদুর তেলাপোকার কারখানা। দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ, বিছানায় পুরো ধুলোতে ভর্তি। মিশনের প্রথম দিনে সুজানের মনটা ভেঙে যায়। তবে ওপাশ থেকে ন্যান্সি তাকে সাহস দিতে থাকে। ন্যান্সি এই মিশনে তার পার্টনার হিসেবে কাজ করবে। এবার ফ্রেশ হওয়ার পর বিছানায় বসতে হঠাৎ ঘরের কোণ থেকে একটা গলা ভেসে আসে। সুজান ভূত দেখার মতন চমকে উঠে তার দিকে তাকায়, কিন্তু এই বেটা তো সেই ফোর্ড। এই লোক আগে থেকেই এই হোটেলে এসে ওত পেতে বসে আছে। ফোর্ড তাকে বলে যে এই মিশনের জন্য তুমি সম্পূর্ণ আনাড়ি, তাই ফোর্ড নিজ দায়িত্বে চলে এসেছে তাকে সেভ করার জন্য। এরপর সে নিজের বীরত্বের গালগল্প শুরু করে। সে নাকি একবার রেইনকোট দিয়ে প্যারাসুট বানিয়ে 20 তলা থেকে লাফ দিয়েছিল। এছাড়াও বারাক ওবামা সেজে সে কংগ্রেসে হাজিরও হয়েছে। এছাড়াও এক হাত পুরো আলাদা হয়ে যাওয়ার পরেও অন্য হাত দিয়ে সে সেটাকে জোড়া লাগিয়েছে। মানে এই লোক এত সুন্দর করে গুল মারতে পারে যা শুনলে মনে হবে সে সত্যি বলছে। এই সব ঢপের কীর্তন শেষ করে সে সুজানকে মিশন ছেড়ে দিতে বলে, কিন্তু সুজান খালি হাতে ফিরে যাওয়ার জন্য এখানে আসেনি। এরপর পরের দিন সকালে সুজান যা দেখে তাতে তার পুরো মিশনটাই উল্টে যায়। সকালে সে লুকার প্যারিসের অফিসে যায়, কিন্তু পৌঁছে দেখে পুরো অফিসটা পুড়ে ছাই। কেউ একজন আগের রাতে আগুন লাগিয়ে দিয়েছে এখানে। মানে লুকা কি আগে থেকেই সব জেনে ফেলেছে? সেখানকার এক লোক ফোনে সে আগুনের সময় তোলা একটা ছবি পাঠায়। ছবিতে এক সন্দেহজনক লোক। সে ন্যান্সিকে এই লোকটার ব্যাপারে খোঁজ নিতে বলে। এরপর সুজান একটা রেস্টুরেন্টে বসে, আর তার ঠিক পিছনের সিটে বসে আছে ওই বেটা ফোর্ড। ফোর্ড এবার নতুন গুল মারে। সে নাকি 117 ধরনের বিষ নিজের উপরে টেস্ট করে দেখেছে, তাই কোনো ধরনের বিষ নাকি তার কিচ্ছু করতে পারে না। এই সব বলে সে এবার বেরিয়ে পড়ে। তখন সুজান হঠাৎ সেই সন্দেহজনক লোকটাকে দেখতে পায় যে কিনা ফোর্ডকে ফলো করছিল। ফোর্ড এক মেয়ের সাথে টেবিলে বসতে লোকটা তার ব্যাগ পাল্টে দেয়। এরপর ফোর্ড কিছু না বুঝেই সেই ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করে। সুজান এদিকে পিছন থেকে চিৎকার করে বলতে থাকে যে ফোর্ড ব্যাগে বোমা থাকতে পারে, কিন্তু এই লোকের কানে কোনো শব্দই ঢুকছিল না। সে নিজের খেয়ালে হাঁটতে হাঁটতে একটা রাস্তার কনসার্টে এসে পড়ে। আর কোনো উপায় না পেয়ে সুজান তখন স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলে, এই বেটা তোমার ব্যাগ কেউ পাল্টে দিয়েছে। তখন ফোর্ড এবার ব্যাগ খুলে দেখেছে তার ভিতরে সত্যি বোমা, যার ফলে সে দ্রুত সেটাকে পানিতে ছুঁড়ে মারে আর এক প্রচন্ড শব্দে তা বিস্ফোরিত হয়। সব দেখে আশেপাশের মানুষ তো হুড়োহুড়ি শুরু করে দেয়। এই ফাঁকে সেই লোকটা সুজানের ছবি তুলে ফেলে, কিন্তু সুজানও তাকে ধাওয়া করে একটা বিল্ডিং এ ঢোকে। দোতলায় উঠতেই লোকটা জানলা ভেঙে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সুজান তার দিকে পিস্তল তাক করে, কিন্তু ম্যাগজিন পড়ে আছে 3 হাত দূরে। লোকটা যখন ছুরি নিয়ে তেড়ে আসে তখন সুজান এমন এক জায়গায় লাথি মারে যে লোকটার চোখ কপাল উঠে যায়। ব্যথায় কুকড়ে যাওয়া অবস্থায় সুজান আর একটা লাথি মেরে তার পা মুচড়ে দেয়। এভাবেই লোকটা ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে সেখানেই অক্কা। উপর থেকে এই দৃশ্য দেখে সুজান লিটারেলি তার উপরে বমি করে দেয়। এরপর তার ছুরিটাও তার হাত থেকে ফসকে গিয়ে লোকটার বুকে গেঁথে যায়। মানে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। ঠিক এই মুহূর্তে তোমাদের জানিয়ে রাখি একটি প্ল্যাটফর্মের কথা যেখানে ক্রিকেট, ফুটবল সহ সকল ম্যাচের আপডেট ও অ্যানালাইসিস করে পেতে পারো দারুণ সব গেজেট। অ্যাপটির অফিসিয়াল পার্টনার পিএসজি। ফলে যদি তুমি নতুন নিবন্ধনকারী হতে চাও তাহলে স্ক্রিনে দেখানো প্রচার কোড অ্যাপ্লাই করে বোনাস পেতে পারো। নগদ বা বিকাশে তুমি আয়কৃত ব্যালেন্স তুলতে পারবে সহজে। বিস্তারিত জানতে ফলো করো পিন কমেন্ট। ওদিকে সুজান হোটেলে ফিরলে সেই লোকটার ক্যামেরা ঘেটে দেখে যে বেশিরভাগ ছবি তার নিজের প্রাইভেট পার্টের। মানে লুচ্ছামের কোনো অভাব নাই। তবে একটা ভিডিও পাওয়া যায় যেখানে রোনালদোকে ইতালির রোমে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এই রোনালদো আসলে ফুটবলার না, এটা লুকার রোলস রয়েসের নাম। সুজান এবার ন্যান্সিকে এই গাড়িটার জিপিএস ট্র্যাক করতে বলে। ক্রোকার প্রথমে তাকে রোমে পাঠাতে রাজি ছিল না, কিন্তু সুজানের পারফরমেন্স দেখে শেষমেশ সে অনুমতি দেয়। এভাবে রোমে পৌঁছানোর পর সিআইএ তার কন্ট্যাক্ট হিসেবে পাঠায় অ্যালডো নামের এক ইতালিয়ানকে, যার চেহারা দেখলে মনে হয় যে সে বলিউডে সি গ্রেডের ভিলেন আর ব্যবহার পুরোই বস্তি। সে সুজানকে নানাভাবে হ্যারেস করতে থাকে। সে গাড়ি চালায় রেসিং গেমের মতন আর অল্পের জন্য তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে। সুজানকে হোটেলে নামিয়ে সে আবারও লাইন মারতে থাকে।
মানে মোট কথা লুচ্চা অব দ্য গ্রেট। তখন লোকটা চলে যাওয়ার পর সুজান দেখে লুকা তার রোলস রয়েস নিয়ে পাশের ক্যাসিনোতে এসেছে। এরপর সুজান ড্রেস পাল্টে ধনী মহিলার বেশে পার্টিতে ঢুকে যায়, কিন্তু গেস্ট লিস্টে তার নাম নেই। ঠিক তখনই ভিতর থেকে ফোর্ড এসে তাকে নিয়ে ঢুকে পড়ে। মানে এই লোক ভুয়া আইডি দিয়ে আগেই পার্টিতে ঢুকে বসে রয়েছে। এবার ভিতরে ঢুকে সুজান হঠাৎ রেইনাকে একটা টেবিলে বসে থাকতে দেখে। ড্রিঙ্ক সার্ভ করার সময় একটা লোক রেইনার গ্লাসে কিছু মেশায়। সুজান এই কথা দৌড়ে গিয়ে রেইনাকে জানায়। তারপর রেইনা তার লোকদের দিয়ে সেই লোকটাকে ধরিয়ে আনে। তারপর সুজানের চোখের সামনে সেই বিষ মেশানো ড্রিঙ্কসটা তাকে খাওয়ায়। এর ফলে লোকটার গলা রীতিমতো গলে পড়তে থাকে এবং ফাইনালি তার ভয়ঙ্কর মৃত্যু হয়। সুজান এই দৃশ্য দেখে তো পুরো অজ্ঞান হয়ে পড়ে। এবার জ্ঞান ফেরার পর রেইনা জিজ্ঞেস করে যে সেই কথা কাউকে বলবে কিনা। তখন সুজান তার গলার লকেটের রিফ্লেকশনে দেখে যে 3 জন বন্দুকধারী তার মাথায় নিশানা করে আছে। সে তখন বলে, আরে না, এই লোক তো তার প্রাপ্য শাস্তি পেয়েই গেছে। এই কথা শুনে রেইনা সুজানকে রেস্টুরেন্টে নিয়ে একসাথে ডিনারে বসে। ওয়েটার 2টো ক্যান্ডি সার্ভ করলে সুজান ভাবে এগুলো হতো হ্যান্ড টাওয়াল। সে সেগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। রেইনা বলার পর সে বুঝতে পারে এগুলো আসলে ক্যান্ডি। এরপর খাবার অর্ডার করতে গিয়ে মেনু না বুঝে রেস্টুরেন্টের নামটাই দেখিয়ে বলে এটা দাও। তখন রেইনা হাসতে হাসতে বলে, তোমাকে দেখে আমার এক পরিচিত জোকারের কথা মনে পড়ছে। এখন এমন অপমান হজম করেও সুজানের মুখে হাসি দেখা যায়। শেষে রেইনা তাকে হাঙ্গারি যাওয়ার অফার দেয়, সেখান থেকে প্রাইভেট জেটে বাড়ি পাঠাবে। সুজান তখন রাজি হয়ে তার সাথে রওনা দেয়। তবে এর মধ্যে রায়না ক্যাসিনোতে ফোর্ডকে দেখে ফেলে। তার লোকেরা ফোর্ডকে ধরে নিয়ে আসতে যায়। তখন সুজান ন্যান্সিকে ইশারা করে বলে যে ক্যাসিনোতে পাওয়ার কাট করতে। পাওয়ার কাটের অন্ধকারে ফোর্ড লোকগুলোকে মেরে পালিয়ে যায় আর সুজান দ্বিতীয়বারের মতন ফোর্ডকে বাঁচায়। কিন্তু এবার তাদের যাওয়ার পথে প্রাইভেট জেটে যা ঘটে তা সুজানকে পুরোপুরি বদলে দেয়। প্লেনে রায়না সুজানকে বলে যে সে নাকি দেখতে তার মায়ের মতন। এরপর দুজনে একসাথে তারা ড্রিঙ্কস করে। তবে এই ড্রিঙ্কসে মেশানো ছিল ড্রাগস, যার ফলে সুজানের মাথা চরকির মতো ঘুরতে থাকে। তবে সিআইএর দেওয়া ক্যাপসুল খেয়ে সে আবার নর্মাল হয়। এরপর রেইনা স্বীকার করে যে সে ড্রাগস খাইয়ে সুজানের জিনিসপত্র সার্চ করেছিল। তবে এরই মাঝে হঠাৎ রেইনা নিজের লোক কি পিস্তল তাক করে তার সাথে বিদ্রোহ করে বসে। রেইনা তার নাম পর্যন্ত ঠিকমতো বলতে পারছিল না আর লোকটা আরো খেপে গিয়ে পাইলটদেরকে গুলি করে মারে, যার ফলে প্লেনের কন্ট্রোল পুরোপুরি হারিয়ে যায় আর সোজা সেটা নিচে নামতে থাকে। ঠিক এই মুহূর্তে সুজান তখন ঝাঁপিয়ে পড়ে লোকটার সাথে ধস্তাধস্তি করে, যার ফলে লোকটার গুলি মিস হতে থাকে। শেষমেশ সুজান সিআইএর পয়জন টিপ দিয়ে তাকে শেষ করে নিজেই প্লেনের কন্ট্রোল ফিরিয়ে আনে। এভাবেই যখন তারা জিরো গ্র্যাভিটিতে ভাসছিল তখন সেই মরা লোকটা অকওয়ার্ড ভাবে রেইনার গায়ের উপরে এসে পড়ে। রেইনা তখন সন্দেহ করে যে সুজান একজন সিআইএ এজেন্ট, কিন্তু সুজান বুঝতে পেরে মুহূর্তেই ভুল পাল্টে নেয়। সে এক রাগী ভয়ঙ্কর মহিলার রোল ধরে বলে যে তার নাম অ্যাম্বার ভ্যালেন্টাইন। রেইনার বাবা বয়নফ তাকে বডিগার্ড হিসেবে হায়ার করেছিল। এইরকম কনফিডেন্ট নিয়ে মিথ্যা বলার কারণে রেইনাও তার কথা পুরোই বিশ্বাস করে নেয়। যাক, হাঙ্গারিতে ল্যান্ড করার পর সুজান পুরোপুরি ক্যারেক্টার বদলায়। সফট সুজান হয়ে যায় পাশের বাসার ঝগড়াটে আন্টি। সে কথায় কথায় রেইনাকে ঝাড়ে। সিকিউরিটি গার্ড অ্যান্থনিকে ধোলাই দেয়। রেইনার কাছ থেকে সে জানতে পারে যে আজই একজন বায়ার বোমা কিনতে আসছে। রেইনা যখন ওয়াশরুমে যায় তখন সুজান অ্যান্টনির কাছ থেকে জোর করে কোট নিয়ে ড্রেস পাল্টায়। এবার সিআই অফিসার ন্যান্সিকে সে কন্ট্যাক্ট করতেই যাবে, ঠিক সেই সময় সে দেখতে পায় ন্যান্সি তার সামনে। আসলে সিআই তাকে এখানে পাঠিয়েছে। রেইনা ন্যান্সিকে দেখে নাম জিজ্ঞেস করলে ন্যান্সি প্যানিকে নিজের আসল নাম বলে ফেলে সুজান কুপার। যাই হোক, সুজান তাকে তখন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে কোন রকম পরিস্থিতিটা সামলায়। কিন্তু হঠাৎ একটা গাড়ি থেকে তাদের দিকে গুলি চলতে থাকে। সুজান ঝাঁপিয়ে পড়ে রেইনাকে বাঁচাতে। ন্যান্সিকে রেইনা দেখভাল করতে বলে সে ছোটে সেই গাড়ির পিছনে। প্রথমে সেই স্কুটারটাকে স্টার্ট দিয়ে রাস্তায় পড়ে যায়। এরপর আর একটা স্কুটি নিয়ে সে চেস করতে থাকে। একটা চাপা রাস্তা দিয়ে শর্টকাট নিতে গিয়ে সিমেন্টের ঢালাইয়ের উপরে পড়ে সে মারাত্মক আহত হয়। তখন কনস্ট্রাকশনের লোকেরা তাকে ইতালিয়ান ভাষায় জবর খিস্তিপাট করতে থাকে। এভাবেই সিমেন্টে মাখামাখি অবস্থায় সে গাড়ির সামনে এসে পড়ে। এক গাড়ি তাকে চাপা দিতেই যাবে, ঠিক তখনই সুজান স্টাইলিশ ভাবে স্কুটি ঘুরিয়ে টায়ার বরাবর শুট করে বসে, যার ফলে গাড়ির চাকা পাংচার হয়ে সেটা পার্কিং এ গিয়ে আছড়ে পড়ে। কিন্তু এই গাড়ির ভিতরে বসে আছে তার নিজের কলিগ ক্যারান। ঠিক এই মুহূর্তে ক্যারান সুজানকে মারতেই যাবে, কিন্তু হঠাৎ কোথা থেকে এক স্নাইপার শট এসে ক্যারানকে শেষ করে দেয়। এরপর রেইনা তাদের সবাইকে নিয়ে একটা পার্টিতে আসে। রেইনা জানায় যে লিহা নামের একটা মেয়ে তাদের বোমা কিনতে আসছে।
সুজান তখন এই নাম শুনে চিনতে পারে যে এই সেই মেয়ে যে ফোর্ডকে মারতে চেয়েছিল। এদিকে দেখা যায় পার্টিতে আবারও ফোর্ড এসে হাজির। এরপর সুজান ন্যান্সিকে ডিস্ট্রাকশন তৈরি করতে বলে। এবার সেই ডিস্ট্রাকশন করার জন্য ন্যান্সি স্টেজে গান গাইতে থাকা সিঙ্গারের উপরে লাফিয়ে পড়ে, আর এই গোলমালের সুযোগে ফোর্ড তার কাজ শুরু করে দেয়। সুজান লিয়াকে পাকড়াও করে, কিন্তু ফোর্ড এসে পাকনামো করায় লিয়া নিজেকে ছাড়িয়ে সুজানকে জিম্মি করে ফেলে। এরপর ন্যান্সি পার্টির সব ক্র্যাকার ফাটিয়ে দেয়, আর ঠিক সেই গোলমালে সুজান নিজেকে ছাড়িয়ে লিয়ার পিছু নেয়। এভাবে কিচেনে ঢুকে লিয়া ছুরি নিয়ে আক্রমণ করে বসে, কিন্তু সুজান ফ্রাই প্যান দিয়ে প্রতিটা আঘাত আটকাতে থাকে। লিয়া যতবার ছুরি চালায় ততবার প্যানের শব্দে পুরো কিচেন গম গম করে। শেষে সুজান প্যান দিয়ে মেরে তার হাত থেকে ছুরিটা ফেলে দেয়, আর নিজে একটা ছুরি নিয়ে লিয়ার হাতে ঢুকিয়ে দেয়। লিয়া ছুরি বের করে শেষবারের মতন আক্রমণ করতে আসে, কিন্তু দূর থেকে কে যেন একটা স্টিক ছুঁড়ে তার গলায় মারে। রায়না এগিয়ে আসে, কিন্তু এবার তার পিছন থেকে বেরিয়ে আসে সেই গরিবের জেমস বন্ড ফাইন। সুজান তো তাকে দেখে পুরো হতবাক হয়ে যায়। ফাইন এখনো জ্যান্ত আছে, মানে এতদিন সে মৃত্যুর নাটক করেছিল। রেইনা এবার রিভিল করে যে ফাইন আসলে তার বয়ফ্রেন্ড। আসলে সুজানের আসল পরিচয় এখন তার কাছে পুরোই পরিষ্কার। কিন্তু একটা কথা, ফাইনের আসল উদ্দেশ্য জানলে তোমার মাথা পুরোই ঘুরে যাবে। তো এতক্ষণ ধরে এই ভিডিও দেখছো মানে নিশ্চয়ই ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। যাক, সুজান আর অ্যালডোকে বন্দি করে একটা ঘরে রাখা হয়। এর কিছুক্ষণ পর ফাইন এসে সুজানকে বলে যে সে আসলে রেইনার সাথে প্রেমের নাটক করছে, সে এখনো সিআইয়ের জন্যই কাজ করছে। ক্যানানকে স্নাইপার শটে মেরে সেই সুজানকে বাঁচিয়েছে। এবার সে প্রতিশ্রুতি দেয় যে সে সুজানকে উদ্ধার করবেই, কিন্তু সুজান অপেক্ষা করতে আর রাজি না। সে অ্যালডোকে বলে যে তার হাতের বাঁধন খুলে দিতে। অ্যালডো নিজের হাতও বাঁধা, তাই দুজন মিলে এমন সব অদ্ভুত পজিশনে বাঁধন খোলার চেষ্টা করে যা দেখলে তোমার পেটে খিল লেগে যাবে। শেষে অ্যালডো তার দাঁত দিয়ে কামড়ে সুজানের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। এরপর দুই গার্ডকে মেরে তারা অজ্ঞান করে বেরিয়ে আসে। সুজান এবার একটা বিএমডাব্লিউ নিয়ে রওনা দেয় লুকার বাড়ির দিকে, কিন্তু বাড়ির কাছাকাছি গিয়ে গাড়িটা গাছের সাথে ক্র্যাশ করে। গার্ড ড্রাইভার চেক করতে আসে, দেখে যে ভিতরে কেউই নেই, কিন্তু কাহিনী হচ্ছে সুজান আগেই লাফিয়ে নেমে পড়েছিল, তাই সবাই বাইরে যাওয়ার সুযোগে সেও বাড়িতে ঝুঁকে পড়ে। এদিকে দেখা যায় ভেতরে ফাইনকে নিয়ে রেইনা আগে থেকে আছে। এদিকে লুকা নিজে এসে হাজির হয় বোমা বিক্রির ডিল ফাইনালাইজ করতে, কিন্তু ফাইনকে দেখে লুকা ডিল ক্যান্সেল করতে চায়। তখন ফাইন বলে সে সিআইএ ছেড়ে দিয়েছে বহু আগে, তবে লুকা তার কথা একদমই বিশ্বাস করে না, যার ফলে সে ফাইনকে মারতে যায়। ঠিক তখনই সুজান হাজির হয়ে লুকাকে বলে ফাইনকে ছাড়ো, আমি এই ডিলে বাধা দেব না। রেইনা বলে সুজান ফাইনকে ভালোবাসে বলে এটা করছে। লুকা তখন ফাইনালি তাকে ছেড়ে দেয়। তারপর রাশিয়ান মাফিয়া সালসা এসে ক্যাশের বদলে এক ব্রিফকেস ডায়মন্ড দিয়ে বোমা কিনতে চায়। এরপর রায়না লুকার রোলস রয়েসের ভিতর থেকে বোমা বের করে আনে। মানে এই লোক এতদিন পারমাণবিক বোমা গাড়ির ডিকিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করো, সেটা যদি একটু এদিক ওদিক হতো তাহলে পুরো শহরই শেষ। তবে বোমা হস্তান্তরের আগে লুকা হঠাৎ সালসাকে গুলি করে দেয়। তার লোকেরা সালসার সব গ্যাংকে শেষ করে ফেলে। লুকা বোম নিজের কবজায় নিয়ে বলে নতুন একজন বায়ার $25 মিলিয়ন দিয়ে এটা কিনবে, আর সেই বায়ার নিউ ইয়র্কে এই বোমটা ফাটাবে। এই সব কথা বলার পর লুকা রেইনাকেও মারতে যায়, কিন্তু পিছন থেকে ফোর্ড ঢুকে গুলি চালাতে গিয়ে নিজের কোট দরজার হুকে আটকে সে পুরোই আছাড় খায়, যার ফলে তার হাত থেকে ছিটকে পড়ে পিস্তল। এরপর সুজান সেটাকে কুড়িয়ে নিয়ে লুকা লোকদের একে একে শেষ করে। এভাবে শেষ করতে করতে তার ম্যাগাজিন খালি হয়ে যায়। লুকা তখন সুজানকে মারতে গেলে ফাইন তাকে নিজের শরীর দিয়ে আড়াল করে, আর যার ফলে তার হাতে একটা গুলি লাগে। সুজান দৌড়ে গিয়ে লুকার সাথে এবার ধস্তাধস্তি করতে থাকে। এভাবেই রেইনা একটা পিস্তল এগিয়ে দেয়, কিন্তু এবারও দেখা যায় সেই পিস্তলও খালি। এখন খালি পিস্তল দিয়ে সুজান লুকার মাথায় এক বাড়ি মারে। এদিকে লুকা এই সব কিছু করার পর একটা হেলিকপ্টারের দিকে দৌড় দেয়। সুজানও দৌড়ে গিয়ে হেলিকপ্টারের স্ট্যান্ডের উপরে ঝুলে পড়ে। ইতিমধ্যে ফোর্ডও দৌড়ে এসে সুজানকে ধরে ঝুলতে থাকে। মানে এই লোক শেষ পর্যন্ত কোনোই পিছু ছাড়ছে না। এভাবে ফোর্ডের ভারে সুজানের ব্যালেন্স যাচ্ছিল, কিন্তু শেষমেশ ফোর্ড ধরে রাখতে না পেরে লেগে পড়ে যায়।
ফাইনালি সুজান হেলিকপ্টারে উঠে লুকার মুখোমুখি হয়। প্রথমে বোমাসহ ডায়মন্ডের ব্রিফকেস সে লেকের পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে লুকার মাথায় যেন বাজ পড়ে। তার কোটি টাকার ডায়মন্ড পানিতে ডুবলো। সে তাই এবার পিস্তল তাক করে, কিন্তু আর একটা হেলিকপ্টার থেকে ন্যান্সি গুলি করে লুকাকে ফেলে দেয়। গুলি খাওয়ার পরেও লুকা সুজানের গলার চেইন টেনে ধরে, কিন্তু সুজান চেইনটাকে খুলে ফেলে আর লুকা ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যায়। অবশেষে তাদের এভাবেই মিশন কমপ্লিট হয়। পুলিশ লেক থেকে বোমা উদ্ধার করে আর রেইনাকেও গ্রেফতার করা হয়। এখানে অ্যালডো রিভিল করে যে সে আসলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর এজেন্ট আলবার্ট। আসলে এই পুরো সময় সে সিআই কে সাহায্য করছিল। এরপর ক্রোকার সুজানকে ফিল্ড এজেন্ট পদে প্রমোশন দিয়ে নতুন মিশন দেয়। এরপর ফাইনও তাকে ডিনারের অফার করে, কিন্তু সুজান আজ রাতটা ন্যান্সির সাথে সেলিব্রেট করতে চায়। তারপর ফ্রোড এসে প্রথমবারের মতন স্বীকার করে যে আমি তোমার ব্যাপারে ভুল ছিলাম, তুমি আসলেই দুর্ধর্ষ। তারপর একটা বোট রাইডে তারা বেরিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে সুজান ঘুম থেকে উঠে দেখে যে ফোর্ড তার পাশে শুয়ে আছে। আর কাল রাতে ঠিক কি হয়েছিল তার কিছুই মনে নেই। তবে ফোর্ডের ভাষ্য মতে তুমি সবকিছু ভীষণ এনজয় করেছিলে। আর ঠিক এই কথার মধ্যে দিয়ে এই মুভিটাও এখানেই শেষ হয়। মানে ফাইনালি কি হয়েছে তার সাথে রাতে তা তো তোমরা বুঝতেই পারছো। তো মুভিটায় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।